আলু চাষের ঋণ মকুবের দাবি নিয়ে পথ অবরোধ, সমবায় সমিতির সামনে চাষিদের বিক্ষোভ। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের জয়কৃষ্ণপুরে। জানা গেছে, এই এলাকা সহ বেশ কয়েকটি গ্রামের চাষিরা জয়কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, কিন্তু অকাল বৃষ্টির ফলে সমস্ত আলুই প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে। তাই ঋণ মকুবের দাবিতে আরামবাগ বালিদেওয়ানগঞ্জ রাস্তার জয়কৃষ্ণপুর এলাকায় চাষিরা পথ অবরোধ করেন। তাদের দাবি, অবিলম্বে তাদের কৃষি লোন মুকুব করতে হবে, না হলে তাদেরকে পথে বসতে হবে। অবরোধটা হচ্ছে বৃষ্টির জন্য আলু পচে গেছে সব। আমাদের লোন নেওয়া আছে জয়কৃষ্ণপুর সমবায় সমিতি, কৃষি সমবায় সমিতি থেকে। সেই লোন যাতে ছাড় হয় তার জন্য আমাদের অবরোধ। ইন্স্যুরেন্স টাকা প্রচুর পরিমাণে কাটে প্রত্যেক বছর, কোনো বছর ছাড় কিছু হয় না। আর যেহেতু আমাদের আলু সমস্তটা পচে গেছে, ইন্স্যুরেন্সের লোক আসুক, এসে দেখে যাক। টোটালটা 80%-এর ওপরে আলু পচে গেছে, যাতে আমাদের ছাড় হয় তার জন্য অবরোধ চলছে। আর সেটা খুব তাড়াতাড়ি যাতে হয় তার জন্যই আমাদের বিশেষ করে এই অবরোধ চলছে। সমবায় সমিতির ম্যানেজার কি বলছেন? ম্যানেজার বলতে চাইছে যে মানে আমরা দেখছি কি করা যায়। এখানে টোটাল কত হাজার টাকা, মানে কত লক্ষ টাকা লোন নেওয়া আছে সমস্ত চাষিদের? সমস্ত চাষিদের 4 কোটি টাকার মতো। আপনিও কি চাষ করেছেন এবছর? ক বিঘা জমি চাষ করেছেন? আমার 5 বিঘা জমি চাষ আছে। আলুর অবস্থা কেমন আছে? আলুর অবস্থা মানে 90% পচে গেছে, 10% হয়তো ঠিক আছে। কি আলু লাগিয়েছিলেন? জ্যোতি আলু। দুবার ধরে লাগানো হয়েছে, একবার টোটাল নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে একবার হয়েছে। এবার মোটামুটি 90% আলু পচে গেছে। কি নাম আপনার? বাপ্পাদিত্য মণ্ডল। কোথায় বাড়ি? ধুলেপুর। কতজন লোন নিয়েছেন আপনারা? লোন আনুমানিক 1800। কেমন কি কত টাকা করে নিয়েছে? মোটামুটি কারো 1 লাখ আছে, কারো 1.5 লাখ আছে, কারো 50, কারো 25। যারা ক্ষুদ্র চাষি তাদের মিনিমাম 10,000, কারো 5,000, এমনও আছে চাষিদের যাদের ওইটুকুই পুঁজি, ওইটুকু নিয়ে চাষ করেছে হয়তো 3 কাঠাই পচে গেছে। কোথায় যাবে বলুন? আর সবচেয়ে বড় কথা, আমরা যে লোনটা নিয়েছি, আমরা বিগত আজকে ধরুন আমি 15 বছর লোন নিচ্ছি। 15 বছর লোন নিয়ে দেখা যাচ্ছে 15 বছরই আমাদের ইনশোর কোম্পানি ইনশোর কেটে নিয়ে জলের মতন টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। কোনো বছর তো দেয়নি। যে বছর খুব প্রাকৃতিক বিপর্যয় হলো, বঞ্চিতের কিঞ্চিত দিয়ে কোথাও 3%, কোথাও যেখানে হয়নি সেখানে দিচ্ছে 30%। সেখানে হয়তো চাষই নেই, আর যেখানে চাষ আছে সেখানে বলে 3%। এরকম করে ওরা প্রতি বছর চাষি দিকে বুড়াগুল দিকে পালিয়ে যায়। আমরা চাইছি আমাদের ন্যায্য অধিকার, আমাদের জমিতে আপনারা দেখতে পাবেন যে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পয়সা দিয়েও মূল্য দিতে পারবে না, কারণ ওই যে খরচা করেছি, খরচার পর যে লভ্যাংশ হয়, সেই লভ্যাংশ নিয়ে আমরা সংসার চালাই। আমরা চাই তবু অন্তত যদি প্রথম চাষ হলো, যেগুলো অ্যাডভান্স চাষ হয়েছিল তখন জল হয়ে গেল, আবার দ্বিতীয়বার সেই জমি ভাঙিতে দ্বিতীয়বার হলো, তাহলে কতবার খরচা করবে? 1 মাস পিছিয়ে গেল। আপনি কত বিঘে চাষ করেছেন? সামান্য চাষ করেছি 3 বিঘে। এবারে কত লোন নিয়েছেন? আমার 50,000 লোন নিয়ে আছে। আলুর অবস্থা কেমন? আলুর অবস্থা খারাপ, সব জলে ডুবে গেছে। কিছু জায়গা শুনুন, যেখানে খুব ডাঙা সেইখানে হয়তো মানুষ কিছু আলু পাবে। এই যে রাস্তার এই পাশ থেকে সমস্ত আলু, বা ওখানে যেখানে লো ল্যান্ড আছে, সব আলুই পচে যাবে। মোটামুটি আপনি ধরতে পারেন ওই 20 বস্তা করে, 100 বস্তা আলু হলে 20 বস্তা করে পাবে। বুঝতে পারছেন? কি নাম দাদা আপনার? আমার নাম শম্ভুনাথ রায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পূর্ব অমরপুর। চাষ করেন আপনি? হ্যাঁ। দাবি যে বৃষ্টিতে আলুর ক্ষতি হয়েছে, ঋণ মুকুব করতে হবে, এমনটাই দাবি জানিয়ে এখন আপনার সমবায়ের সামনে রাস্তা অবরোধ করছে। কি বলবেন দাদা? প্রথম কথা বলবো যেটা, আমিও একজন চাষি, আমি চাষি সবসময় পাশেই আছি। সেই জন্যে এটা আমাদের চিরাচরিত পদ্ধতিতে যে লোন হয়, সেই লোন আমরা যখন চাষিদের দিই তার মানে সঙ্গে সঙ্গে আমরা ইনশিওর তাদের কেটে আমরা ব্যাংকে জমা করে দিই। পরে তার ব্যাংকে টেন্ডার হয়, সেই টেন্ডারের ফর্ম আসে, আমরা আবার চাষিদের যথারীতি মানে তাদেরকে মাইক প্রচার করে ডেকে
সেইটা ফিল আপ করে আবার ব্যাংকে জমা দিই। তার রসিদ বা ইন্স্যুরের যে টাকা, ক্রপ ইন্স্যুরের যে প্রিমিয়াম, সেই টাকা আমাদের পাসবই থেকে যখন লোন হয় তখন অটোমেটিক ব্যাংক কেটে নেয়। ঠিক আছে, এই নিয়মেই দীর্ঘদিন লোন হয়ে এসছে। এবার সেই অনুযায়ী আমরা আজকে এই বৃষ্টির কারণে, মানে বৃষ্টি হওয়ার পরে আলু পচেছে, এটা আমরাও দেখেছি। সেই জন্য আজকে বাজাজ অ্যালায়েন্সের যে টেন্ডার পেয়েছে তার ব্যক্তি এসেছিল। সে আমাদের জয়কৃষ্ণপুর, ধুলেপুর, অমরপুর এই 3টে মৌজারি, মানে যেটা কপ কাটিং বলে, দেখে চাষিরা খুলছে, দেখেছে যে পচেছে, তাদের ভিডিও ক্লিপ নিয়েছে। এবং আজকে ডিও সাহেবেরও আসার কথা ছিল, কিন্তু তার ইলেকশনের ওই আপনার ট্রেনিং যেটাকে বলে সেটা পড়ে যাওয়ার জন্য উনি আজকে আসেননি। উনি এর পরের দিনে আসবেন বলেছেন। মোট কত লক্ষ টাকা লোন নিয়ে আছে? না, আমার এখানে মোট 4,27,70,000 লোন নেওয়া আছে। সেটা টোটাল লোন নেওয়া আছে। তার মানে তার যে প্রিমিয়ামটা সেটা আমরা 17,40,000 এরকম ব্যাংকে পেমেন্ট করেছি। আপনার নাম? আমার নাম পিন্টু মাউর, এই সমিতির ম্যানেজার, এবং তার রসিদ, বিল আমার সবই আমার কাছে আছে। অবরোধ কেন করেছেন? আমার অবরোধ, আমাদের এই চাষিদের সমস্ত আলু পচে গেছে। এর যদি আমরা যে কৃষি লোন নিয়েছি, সে লোন যদি না ছাড় পাই, আমরা লোন শোধ করতে পারবো না, লোন দিতে পারবো না। এবার আমার বক্তব্য একটাই, সমস্ত লোন ছাড়তে হবে আমাদের। হ্যাঁ, বৃষ্টির জন্যই তো, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য যে আলু পচে গেছে, সে আলু যদি লোন আমরা ছাড় না পাই, আমরা দিতে পারবো না। তাহলে আমাদেরকে আত্মহত্যা করবো সমিতির জন্য। আমাদের ইন্স্যুরের টাকা আমরা দিয়েছি, আমাদেরকে ছাড় চাই, এই হলো পরিষ্কার বক্তব্য। কত বিঘা জমি চাষ করেছিলেন আপনি? আমার আছে 3 বিঘে চাষ। কত টাকা লোন নিয়েছিলেন? আমি এখান থেকে 80,000 টাকা লোন নিয়েছিলাম। এখন সমবায় এসেছিলেন, কি বলছেন সমবায়? সমবায় বলছে এখন দিয়ে যাও, হলে দেখবো নয়, আমাদের পুরোটা ছাড় চাই, এই হলো বক্তব্য আমাদের। কি নাম? আমরা কোনো পয়সা দিতে পারবো না। কি নাম দাদা আপনার? আমার নাম দিলীপ কুমার তরফদার। কোথায় বাড়ি? জয়কৃষ্ণপুর সমবায় সমিতি, এটা জয়কৃষ্ণপুর। আলু ছাড়া কি কি চাষ করেন? আমি আলু করি, ধান করি। অনেক ছোট চাষিদের মৃত্যু ছাড়া। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।